জেলে ভরে জুলুম করে। আমরা জেলকে ভয় করি না, আমরা গুলিকে ভয় করি না। তোমরা গুলির ভিতরে দেখো মৃত্যু, আমরা দেখি জান্নাত। আমরা জেল জরিমানাকে ভয় করি না, জেল জরিমানার ভয় দেখে লাভ নেই। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে যাব। কিছু কিছু লোক আছে যারা ভয় পায়, তারা পরিপূর্ণ মুমিন না, তারা হচ্ছে মুনাফিক। যারা আছে অনেকে দেখে যে এখন আমি যদি এইভাবে কোরআনের দাওয়াত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ডেকে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, আসমান জমিনে যা কিছু আছে সকল কিছু সার্বভৌমত্বের মালিক হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিনে যা কিছু আছে সকল কিছু সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে আমাদের দেশে অনেকে বলে যে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। এটা হচ্ছে যে নেতারা বলে, এটা হচ্ছে ভোটারদেরকে তেল মারে যাতে এরা খুশি হয়ে যায় যে আমরা হচ্ছে সকল ক্ষমতার উৎস, আমরা হচ্ছে সার্বভৌমত্বের মালিক। সার্বভৌমত্বের মালিক হতে গেলে যে গুণ লাগে, যে কোয়ালিটিগুলো লাগে, এটা কোনো মানুষের ভিতরে নেই। সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন। সকল ক্ষমতার উৎস একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। এই সার্বভৌমত্বের ক্ষমতাকে আরবিতে বলা হয় উলুহিয়াত। আর এই ক্ষমতা যার হাতে থাকবে, যিনি ক্ষমতাবান হবেন, তাকে বলা হয় ইলাহ। যেখানে আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিতে যে কি বলেন, রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন। রব্বুল আলামিন বলছেন আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। অর্থাৎ এর অর্থ আসে, ইলাহ শব্দের অর্থ হচ্ছে কোন আইনদাতা। ইলাহ শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, ইলাহ শব্দের অর্থ বিধানদাতা, ইলাহ শব্দের অর্থ শাসনকর্তা। এর অর্থ আসে কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই আল্লাহ ছাড়া। অর্থাৎ আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর আইন ছাড়া কোনো আইন আমরা মানি না। অর্থাৎ কারোর আইন মানে না, সে যদি আল্লাহর আইন ব্যতীত অন্য কোনো আইন দিয়ে দেশ চালায়। অর্থাৎ কারোর বিধান মানে না, যদি সে আল্লাহর আইন ব্যতীত, আল্লাহর বিধান ব্যতীত অন্য কোনো বিধান অনুযায়ী দেশ চালায়। কোনো বিচারককে মানে না, কোনো শাসনকর্তাকে মানে না, যদি সে আল্লাহর আইন অনুযায়ী শাসন না করে। এই কালিমার দাওয়াত, কালিমা তৈয়বার ভিতরে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। আয়াতুল কুরসির ভিতরে সেই একই কথা বলা হচ্ছে। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকলে এই কথাই বলেছেন যে কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। কিন্তু যখন এই কালিমার দাওয়াত দিয়েছেন, তিনটা শক্তি বাধা দিয়েছে। এক নম্বর বাধা দিয়েছে রাষ্ট্রশক্তি। দেখেন রাষ্ট্রশক্তি কিভাবে বাধা দিয়েছেন। রব্বুল আলামিন যখন তার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা, তুমি এখন ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে চলে যাও। ওই সময় তো আরো গুমরাহী মানুষ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ফিরআউনের কাছে যেতে বললেন? ফিরআউনের কাছে যেতে বলার উদ্দেশ্য হচ্ছে, যদি রাষ্ট্রশক্তি ঠিক হয়ে যায় তাহলে গোটা দুনিয়া ইসলামিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব। আগে যদি মূল ঠিক থাকে, রাষ্ট্রশক্তি যদি ইসলামের পক্ষে চলে আসে, তাহলে ইসলামের দাওয়াতি কাজ করা সহজ হয়ে যায়। এই কারণে মূসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন আগে বললেন যে রাষ্ট্রশক্তি ফিরআউনকে দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে ফিরআউনের দরবারে উপস্থিত হলেন। যে বললেন, ফিরআউন তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ফিরআউনের অর্থ বুঝেছিল যে ইলাহ শব্দের অর্থ আইনদাতা, ইলাহ শব্দের অর্থ শাসনকর্তা, ইলাহ শব্দের অর্থ বিধানদাতা। যদি
আল্লাহর আইন ছাড়া কারোর আইন না চলে, কারোর আল্লাহর বিধান ছাড়া যদি কোনো বিধান না চলে, আল্লাহর আইন ছাড়া যদি কোনো শাসন ব্যবস্থা না চলে, তাহলে আমার গদি থাকবে না। এই চিন্তা করে ফিরাউন বলেছিল, আমি তো জানি না আমি ছাড়া অন্য কোনো ইলা আছে কিনা, আমি জানি আমি একজন ইলা। ফিরাউন বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে রব। আহারে, ফিরাউন বলেছিল আমি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। ফিরাউন এই কথা বলেছিল, কিন্তু মূসা আলাইহিস সালাম যখন বোঝানোর চেষ্টা করলেন, ফিরাউন ডাক দিয়ে বলেন, এ মূসা, আমি জানি না আমি ব্যতীত অন্য কোনো ইলাহ আছে কিনা, কিন্তু তুমি যদি আমি ব্যতীত অন্য কোনো ইলাকে মানো, তাহলে আমি কি করব? যেখানে রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সেই কথা বলছেন যে ফিরাউন মূসা আলাইহিস সালামকে ডেকে কি বলেছিল? ফিরাউন বলেছিল, قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين। আমি তো জানি না আমি ব্যতীত অন্য কোনো ইলাহ আছে কিনা, কিন্তু তুমি যদি আমি ব্যতীত অন্য কোনো ইলাহর প্রচার করো, তাহলে আমি তোমাকে জেলে ভরে দেব। ফিরাউনের গোষ্ঠী সব সময় জেল জরিমানার ভয় দেখায়, কিন্তু মূসা আলাইহিস সালামের অনুসারীরা কখনো জেল জরিমানার ভয় পায় না। মূসা আলাইহিস সালামকে হুমকি দিয়েছিল, মূসা আলাইহিস সালামকে থেমে গিয়েছিল না। মূসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ চালু রেখেছেন, কিন্তু কোন ইলাহে আল্লাহ ছাড়া ইলাহ শব্দের ধাক্কা ফিরাউন সহ্য করতে পারে নাই। মূসা আলাইহিস সালামকে দাওয়া করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীদের পিছনে লাগার কারণে ফিরাউনকে নীল ধরে চুবায় চুবায় মেরেছেন। আমাদেরকে জেল জরিমানার ভয় দেখাবেন না, আমরা জেল জরিমানার ভয় করি না। জেলে ভরে জুলুম করে আমাদের হৃদয়কে ভেঙে দেওয়া যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব লোহার মতো, লোহার মতো শক্ত হব। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে আমরা জেলকে ভয় করি না, আমরা গুলিকে ভয় করি না। তোমরা গুলির ভিতরে দেখো মৃত্যু, আমরা দেখি জান্নাত। আমরা জেল জরিমানাকে ভয় করি না, জেল জরিমানার ভয় দেখে লাভ নেই। আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের আন্দোলন করে যাব। কিছু কিছু লোক আছে যারা ভয় পায়, তারা পরিপূর্ণ মুমিন না, তারা হচ্ছে মুনাফিক। যারা আছে অনেকে দেখে যে এখন আমি যদি এইভাবে কোরআনের দাওয়াত দিতে যাই, তাহলে আমাকে জেলে যেতে হতে পারে। যখন থেকে এইভাবে দাওয়াত দিতে গেলে আমার বাধার সম্মুখীন হতে হবে, তখন ওই সুবিধাবাদী লোকেরা মনে করে আমি আর দাওয়াতি কাজ করব না। এখন একটু চুপ থাকি, পরিবেশ শান্ত হলে কথা বলবো। কিন্তু তোমাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে হবে। নবী রাসূলুল্লাহ জেল জরিমানার ভয়তে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন থামাই দেননি, তারা আন্দোলন করে গিয়েছেন। সুবিধাবাদ জিন্দাবাদ হলে মুমিন হওয়া যাবে না। এই জন্যই বলি সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। কোরআনের কিছু আইন মানবে আর কিছু আইন মানবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। কোরআনের কিছু আইন মানবে আর কিছু আইন মানবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। অনেক কাছে দেখবেন কোরআনের কিছু আইন মানে, নামাজের কথা বড় বলে, কিন্তু সুদের কথা বলতে ভয় পায়। নামাজের কথা বলে, কিন্তু জালেম শাসকদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। তারা পরিপূর্ণ মুমিন হতে পারে না। নবী রাসূলদের মতন, নবী রাসূলদের ওয়ারিস হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। তো উলামায়ে কেরাম যদি নবীগণের ওয়ারিস হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা জিহাদ, নবীরা জেল খেটেছে, অন্যায়ের শিকার হয়েছে, কিন্তু দিনের পর থেকে পিছপা হয় নাই। তাহলে আমরা যত নবী রাসূলদের ওয়ারিস,
আমরা প্রয়োজন জীবন দেবো, প্রয়োজন রক্ত দেবো। আল্লামা সাঈদীর মতো এক যুগ কারাগারে থেকে কারাগারের কষ্টে পচে মরতে পারি, কিন্তু ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছু হব না। আমরাও প্রয়োজন আল্লামা মামুনুল হকের মতন 3 বছর কারাগারে থাকবো, তারপরে আমাদের জবান বন্ধ হবে না, তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দিতে যে বাধার সম্মুখীন হয়েছে, আপনারা বলবেন আমরা যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে তো বাধার সম্মুখীন হই না। কেন জানেন? ফির আবু জেহেল, আবু লাহাব এরা বুঝেছিল যে কি বলতে চাচ্ছে, কিন্তু আমরা যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ তো অর্থ বোঝে না। আজকে যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যদি সংসদের সামনে যে জিকির করেন, সারা দেশ জুড়ে জিকির করেন, আপনাকে কেউ বাধা দিবে না, কারণ এর অর্থ কি এটা তারা বুঝবে না। কিন্তু আপনি যখন বলবেন ইলাহ শব্দের অর্থ আইনদাতা, ইলাহ শব্দের অর্থ বিধানদাতা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর আইন ছাড়া কোনো আইন চলবে না, কোনো সরকারের গোলামি আমরা করি না। সে যদি আল্লাহর আইন ব্যতীত অন্য কোনো আইন দিয়ে দেশ চলে, ওই সরকারকে আমরা মানি না। এইভাবে যখন বলবেন, তারা যখন আল্লাহর আইন ব্যতীত অন্য আইন দিয়ে দেশ চালাবে, অন্য অনুযায়ী চলবে, অন্য দিক নির্দেশনা অনুযায়ী চলবে, আপনি যখন তার বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে আল্লামা মামুনুল হক সাহেবের মতন বন্দি করে রাখবে। কিন্তু ভয় পেলে হবে না, পরিপূর্ণ মুমিন আমাদের হতে হবে। আহারে, আজকে জালেমদের পক্ষে বাতাস আছে, বাতাস সবসময় জালেমদের পক্ষে থাকবে না। একজন চিরস্থায়ীভাবে ক্ষমতাশীল হবে না। একদিন ফিরাউন যেমন রাজত্ব করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে নীল দরিয়ায় চুবায় মেরেছেন। যখন বাতাস হযরতে মূসা আলাইহিস সালামের পক্ষে চলে এসেছিল, ফিরাউনের কিন্তু নীল দরিয়ায় ডুবে মরা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় ছিল না। বাতাস যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে চলে এসেছিল, নমরুদের জুতার বাড়ি খাওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় ছিল না। বাতাস যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এসেছিল, তখন ফিরাউনের নীল দরিয়ায়, তখন আবু জেহেল, আবু লাহাবের কুত্তার মতন মৃত্যুবরণ করা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় ছিল না। ঠিক তেমনিভাবে বাতাস যখন আল্লামা মামুনুল হক, এদেশের মাজলুম উলামায়ে কেরামের পক্ষে চলে আসবে, এই সমস্ত জালেমরা পালাবার জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। তোমরা ইন্দুরের গর্তও খুঁজে পাবা না, পালাবা কোথায়? তোমরা চিরস্থায়ী হবে না। এত লাফাও কেন? এত লাফাও কেন? তোমরা মনে করেছো তোমার কি ক্ষমতা? ইউ আর ফরএভার ইজ নট লং টাইম। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী হয়নি, হবেও না। এত লাফাও কেন নাফরমান? তোর বাপ শেষ হয়ে গিয়েছে, তুইও শেষ হয়ে যাবি, তুইও শেষ হয়ে যাবি, তোর ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী হয়নি। এই জন্যই বলি, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফিরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা সব মহাবীর, মৃত্যু তো কাউকে অবকাশ দেয় না। এইসব স্মৃতিগুলো বলে দেয় ডেকে ডেকে, কেউ যেন নমরুদ হয় না। এইসব স্মৃতিগুলো বলে দেয় ডেকে ডেকে, কেউ যেন ফিরাউন হয় না। এইসব স্মৃতিগুলো বলে দেয় যে ফিরাউনের মতন হোস না। যদি ফিরাউনের মতন হোস তাহলে তোকে নীল দরিয়ায় চুবাইয়া মারা হবে। নমরুদের মতন হোস না, যে নমরুদের মতন হোস তাহলে তোকে জুতা পিটা করানো হবে। আজকে যারা ক্ষমতার অহংকার দেখান, তোমার দলের চাকা উপরে আছে বলেই তুমি ক্ষমতার পাওয়ার দেখাচ্ছ, তোমার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে।
একদিন ইসলামের বিজয় আসবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ইসলামের বিজয় আসবে, কিন্তু দেখতে হবে আমাদের দ্বারা না আমাদের ছাড়া, আমাদের দ্বারাই ইসলামের বিজয় হবে, সেই চেষ্টা করতে হবে। আমরা ইসলামের জন্য, ইসলাম কায়েমের সদস্য মুজাহিদ হব। আমরা দিন কায়েমে আন্দোলন করব। প্রয়োজনে আমরা 1 সাগর পরিমাণ যদি রক্তের প্রয়োজন হয়, 1 সাগর পরিমাণ রক্ত দিয়ে হলেও এদেশে ইসলামী আন্দোলন কায়েম করবই, এক আল্লাহ সার্বভৌমত্ব কায়েম করবই ইনশাআল্লাহ। এই বলে আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।